দুলাল ভাইয়ের এই নোয়াখালী উনি আমাদেরকে অনুরোধ করেছেন, আমাদের প্রোগ্রাম যেখানে যাওয়ার কথা সেখানে বার্তা পৌঁছে গেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি। তোমরা যে যেখান থেকে এসেছ সবার কাছে আমি অনুরোধ করতেছি, আমরা কোনো বিশৃঙ্খলা করব না। আমাদের দাবি আমরা পৌঁছাতে পেরেছি। এখন আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের ঘরে ফিরে যাব। তবে তবে একটা কথা বলে দেই, তবে একটা কথা সবাইকে বলে দিতে চাই, সবাইকে সজাগ থাকতে হবে। যদি বিভাগ আমাদের ভাগ্যে না আসে, যদি বিভাগ আমাদের পক্ষে না আসে, আবার এই সংসদ ভবনের সামনে আমরা আসবো। আমরা জানি বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের এই নোয়াখালী, এই বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের রক্তে লাল শহীদের কাছে পৌঁছে বাংলাদেশ। বীর শ্রেষ্ঠ রুহুল আমিনকে প্রধান উপদেষ্টা অপমান করবে না। বীর শ্রেষ্ঠকে তিনি সম্মানিত করে বিভাগ দিবেন। এই বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের ফলা নোয়াখালী হারবে না। আমরা আজ এখানকার মতো আমাদেরকে পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে রিকোয়েস্ট করা হয়েছে, এখানে জুলাই যোদ্ধারা আছে। আমরা আজকের মতো এখানে শেষ করব। তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা কিন্তু কি, আমরা সভ্য জাতি, আমরা সভ্য একটি জেলা, আমরা কি, আমরা সভ্য জেলা, আমরা কি, আমরা কোনো বিশৃঙ্খলা করি না। আমরা শুধু একটি কথা বলতে চাই, কিছুদিন আগে আমার আন্দোলনের ছেলেদেরকে কুমিল্লাতে আটক করে হামলা চালানো হয়েছিল। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলতে চাই, আমরা এর বিচার চাই। আমরা শান্তি দিয়ে নোয়াখালী শান্তিতে থাকতে চাই। আমাদের আজকের মতো এখানে আমি শেষ করে দিচ্ছি। দেখা হবে রাজপথে, কথা হবে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে। আল্লাহ হাফেজ।